আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। দরসে সিরাত অর্থাৎ নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক জীবনী সম্পর্কে আমাদের শোনার সৌভাগ্য অর্জন হচ্ছে। আর ধারাবাহিকভাবে মুখতাসার সিরাতুন নবী যে ইমাম আব্দুল গনি আব্দুল ওয়াহিদ আল মাকদেসি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, সেটার দরস শ্রবণ করার আমাদের সৌভাগ্য অর্জন হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ মোবারক, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিলাদাত সম্পর্কে কিছু কথা এবং এভাবেই তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে পিতা মাতা ছিলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এই ব্যক্তিত্বগণের ইন্তেকাল কোন সময় হয়েছিল এই সম্পর্কে কিছু কথা আমরা শুনে নিয়েছি। আজকে আমাদের যে দরস চলমান রয়েছে, অর্থাৎ আজকের যে কিতাব, যে দরস তাতে দেওয়া হচ্ছে, তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুধ পান করার সময়, যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুধমাতাদের থেকে দুধ পান করার সময় ছিল, অর্থাৎ তিনি আলাইহিস সালাতু সালাম কার কার দুধ পান করেছেন, তারা কোন সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন যাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জিত হয়েছিল, তাদের মধ্যে কয়েকজনের আলোচনা এখানে ইমাম আব্দুল গনি রহমতুল্লাহি তাআলা আলাইহি করেছেন। আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে শুনব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যার দুধ পান করানোর সৌভাগ্য অর্জন হয়েছে, তিনি হলেন তার আপন মা হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র সত্তা ছিল। তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। অনেক খুব সুন্দর একটি কথা যা ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাই হিমুলুল ইসলামের মধ্যে তাতে বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল পূর্বপুরুষগণ মুসলমান ছিলেন, ঈমানদার ছিলেন। এই বিষয়ে ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাই সম্পূর্ণ একটি পুস্তিকা লিপিবদ্ধ করেছেন। এখানে একটি খুব সুন্দর কথা ইমাম আবু বকর ইবনে আরবি রহমতুল্লাহি তাআলা আলাইহির বরাতে নকল করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন মুবারক মাহাত্ম্য, যখনই কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। অর্থাৎ তার যতজন দুধ মাতা ছিলেন সকলকে আল্লাহ তাআলা ঈমানের সৌভাগ্য দান করেছেন, অর্থাৎ তারা ঈমান দ্বারা ধন্য হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা, পূর্বে আলোচনা হয়েছিল যে তারা সর্বদাই ইসলামের উপরে ছিলেন, কখনো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতের শিরকের মধ্যে লিপ্ত ছিলেন না। পরবর্তীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ তাআলার কুদরতে জীবিত করেছেন এবং তাদেরকে ঈমানের দাওয়াত পেশ করলেন। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন। এই ঘটনা তার পিতার সাথেও হয়েছে। সর্বপ্রথম যিনি দুধ পান করেছেন তিনি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর হযরতে সুয়াইবা যিনি আবু লাহাবের দাসী ছিলেন। এবং ঘটনা প্রসিদ্ধ যে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হলো, তো সে দাসী এসে আবু লাহাবকে খবর দিল যে তোমার ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তানের জন্ম হয়েছে। তো বিখ্যাত উক্তি অনুযায়ী ওই সময় আবু লাহাব নিজের
শাহাদাত যে আঙ্গুল ছিল ওই আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে আজাদ করে দিলেন। ঠিক আছে, তো তারপর আবু লাহাব এর উপকারিতা পেয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে স্বপ্ন দেখলেন, বললেন, তোমার কি অবস্থা? তখন সে বলল, তোমাদের থেকে পৃথক হওয়ার পর আমার কোনো কল্যাণ নসিব হয়নি। শুধুমাত্র যে শাহাদত আঙ্গুল রয়েছে যা দিয়ে আমি সোয়াইবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে মুক্ত করে দিয়েছিলাম, সোমবার দিন এর মাধ্যমে কষ্ট কিছুটা লাঘব হয়, উপকার অর্জন হয়। তো হযরতে সোয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও ইমাম ইবনে মান্দা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখেছেন যে তারও ইমানের সৌভাগ্য নসিব হয়েছিল। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। আর এছাড়াও তিনি হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও দুধ পান করিয়েছেন। অর্থাৎ প্রথমে তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করিয়েছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য হয়েছিল। এমনইভাবে হযরত আবু সালমা আব্দুল্লাহ বিন আব্দুল আসাদ আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত সাইয়্যিদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী ছিলেন, ঈমান নিয়ে এসেছিলেন একদম শুরুর দিকে, হাবশার দিকে হিজরতও করেছিলেন। অতঃপর তার ইন্তেকাল হয়ে যায় এবং তার ইন্তেকালের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। তো এই হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাকেও হযরতে সোয়াইবা দুধ পান করিয়েছিলেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাকেও দুধ পান করানোর সৌভাগ্য তার নসিব হয়েছিল। তো সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও এবং সাথে সাথে দুধ ভাইও। এছাড়াও হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীও এবং সাথে দুধ ভাই। এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও অনেক সম্পর্ক রয়েছে। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত ও পরিচিত দুধ মা তিনি হলেন হযরতে সাইয়্যিদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার এক দীর্ঘ সময় যাবৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য নসিব হয়েছিল। হাফিজ আলাউদ্দিন আল মুগরাতাই রাহমাতুল্লাহি তাআলা আলাই সম্পূর্ণ একটি পুস্তিকা তার জীবনের অবস্থা সম্পর্কে লিখেছেন এবং তার ঈমান আনার বিষয়টি প্রমাণ করেছেন যে তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছিলেন। তো তার ঘটনা প্রসিদ্ধ যে আরবের নিয়ম মোতাবেক ওই সময়ের নিয়ম অনুযায়ী তিনি নিজের গোত্রের মহিলাদের সাথে মক্কা মুকাররমায় এসেছিলেন যেন সেখান থেকে শিশু নিয়ে দুধ পান করাবেন এবং তার পারিশ্রমিক অর্জন করবে। তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তার নাম প্রসিদ্ধ ছিল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা ওই সময় জীবিত ছিলেন না। এখন যে সমস্ত মহিলারা আসতেন বিভিন্ন গোত্র থেকে, তাদের উদ্দেশ্য ছিল আমরা তাদের বাচ্চাদের লালন পালন করব, দুধ পান করাবো আর এর বিনিময়ে আমাদের পারিশ্রমিক দিবে, অর্থ দিবে, সম্পদ দিবে, এর ফলে আমরা লাভবান হব। এটি ছিল তাদের আসার উদ্দেশ্য। তারা যখন শুনল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা হায়াতে নেই, তখন সকলেই মনে করল যদি আমরা তাকে নেই লালন পালন করি তাহলে আমরা কি পাব। আর বাস্তবতা হলো তখন ওই যুগ ছিল না যাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা প্রসার হয়েছে, কল্যাণ আর উপকারিতা করার উদ্দীপনাই বা তখন কোথায় ছিল। তো সকলেই এ বিষয়ে মনস্থির করল যে আমরা যিনি হযরত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাব না। সকল মহিলারা অন্য বাচ্চাদের নিয়ে নিল, কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। তারও নেয়ার ইচ্ছা হতো না, কিন্তু যখন দেখল অন্য কোনো বাচ্চা অবশিষ্ট নেই, যে সকল বাচ্চার পিতা জীবিত ছিল তাদের সবাইকে তো নিয়ে গিয়েছে,
তো তখন তিনি নিজ স্বামীকে বলল, আমরা এই বাচ্চাটিকেই নিয়ে নেব, এই বাচ্চাটি নিয়ে নেব। কে জানতো এখন কি হবে? আসছে তো কোন অবস্থায় আসছে, কে জানতো এখন কি হবে তার সাথে? নিয়ে নিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। তার ভাগ্য চমকে উঠল। তিনি বলেন, অনেক রাত অতিবাহিত হয়েছিল, ক্ষুধার যন্ত্রণায় না আমরা ঘুমাতে পারতাম আর না বাচ্চারও ঘুমাতে পারত। দুধ ছিলই না যে বাচ্চাদের দুধ পান করাবো আর তার আরামে ঘুমাবে, আর না আমাদের কাছে খাবার ছিল যার কারণে দুধ হবে আর বাচ্চারা দুধ পান করবে এবং প্রশান্তি নসিব হবে, বাচ্চাও আরামে ঘুমাবে। তিনি বলেন, হুজুর আলাইহিস সালামকে নিয়ে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালাম। তখন অনবরত দুধ আসতে লাগলো, ঠিক আছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একদিক থেকে পান করতেন, অপর দিক থেকে দুধ পান করতেন না। এর কারণ হলো, ব্যাখ্যাকারগণ লেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল তার এক ভাই রয়েছে আর তারও দুধের প্রয়োজন। ওই সময়েও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। আর যখন সালতানাত উসমানিয়া ছিল ও তুর্কিদের শাসন ছিল, যে স্থানে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন, ওই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে কিছু দূরে সাফা পাহাড় থেকে মারওয়ার নিকটেই ছিল। তো ওই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। এটি ওই স্থান যেখানে বসে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য লাভ করেন। তার স্বামী বলেন, তাদের যে পশু ছিল ওই পশুর দুধের ওলান একদম শুকনো ছিল, খাবার খেলেই না দুধ আসবে, তাই না? এছাড়া তো দুধ আসবে না। বলেন, পাত্র নিয়ে পশুর কাছে গেলাম, তখন প্রচুর দুধ এলো, পাত্র ভরে গেল, নিজেও পান করলাম, স্ত্রীকেও পান করলাম। এটি প্রথম রাত, যে রাতে আমরা অনেক আরামে ঘুমিয়েছি, অনেক দিন পর আরামে ঘুমিয়েছি। তো সেখান থেকে রওনা হলো। তো যে খচ্চরের উপর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাওয়ার হয়েছিলেন, এটি তো ধীরে চলতো, আর এখন এত দ্রুত চলছে, অন্যান্য মহিলারা যারা অনেক দূর চলে গিয়েছে তাদের সামনে চলে গেল। তারা বলল, আরে হালিমা, একটু থামো, একটু ধীরে চলো, এটি কি তোমার ওই খচ্চর নয় যেটি দিয়ে তুমি এসেছিলে? সেটি নয়। তো খচ্চর সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে নিজের এলাকায় চলে গেল। আর ওই সময় সেখানে দুর্ভিক্ষ ছিল। কিন্তু যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি যেখানে খাবারের জন্য যেত, সেখান থেকে পেট ভরে আসতো, পরিতৃপ্ত হয়ে আসতো, পক্ষান্তর অন্যদের বকরি গেলে ঘাস পেতই না। তারা সিদ্ধান্ত নিল, আমাদের বকরি সেগুলোকে হালিমার বকরির সাথে চড়াতে হবে, আমাদের বকরিগুলোকে তার বকরির সাথে পাঠাতে হবে, কেননা তার বকরি ঘাস পায় কিন্তু আমাদের বকরি ঘাস পায় না। ঠিক আছে। তো এই বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্জিত হয়েছে। আর স্পষ্ট, আর যে বরকত রয়েছে সেই বরকতই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এসেছে। ঠিক আছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বরকত থাকবে না, তাহলে বরকত থাকবে কোথায়? আপাদ মস্তকই বরকত। কাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা একদম পরিবর্তন হয়ে গেল, সাংসারিক অবস্থা পাল্টে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৌভাগ্য দান করলেন যে রেজাই মা হিসেবে তাকে গ্রহণ করেছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম ছিল হারিস, আর তার ব্যাপারেও উলামায়ে কেরাম লেখেন তারও ঈমানের সৌভাগ্য নসিব হয়েছিল। তার ইশকের বিষয়টা দেখুন, যে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এলানে নবুয়তের পর মক্কা মুকাররমায় এলেন, তখন কুরাইশরা তাকে ঘেরাও করে ফেলল আর বলল, তোমার যে রেজাই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো কি ধরনের কথা বলে।
কুরাইশের যারা কাফির ছিল বলল, দেখো কি ধরনের কথা বলে। সে বলল মৃত্যুর পর নাকি পুনরাজীবিত করা হবে। কিন্তু কুরাইশ গোত্রের মুশরিক কাফিরদের আকীদা ছিল এমন কিছুই হবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে মাজিদ ফুরকান হামিদে দলিল সহকারে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে মৃত্যুর পর উঠানো হবে। আর দুটি স্থানই বলে দেয় এই কথা, জান্নাত ও জাহান্নাম। জান্নাত নেক লোকদের জন্য যা খুশির জায়গা, আরামের জায়গা এবং নিয়ামতের জায়গা, এবং জাহান্নাম ফাসিকদের জন্য, কাফিরদের জন্য যা আযাবের স্থান। আপনার ছেলে এই কথা বলছে। কুরাইশরা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তখনও তিনি ঈমান আনেননি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং তিনি বললেন, লোকেরা এগুলো কি বলছে? আপনি এ ধরনের কথা বলছেন, মৃত্যুর পর উঠানো হবে, অতঃপর জান্নাত হবে, জাহান্নাম হবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি এমনই হবে। বিষয়টি এরকমই। যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে তখন আমি আপনার হাত ধরবো আর বলবো, এই দেখুন জান্নাত। যখন তিনি মুসলমান হলেন তো বলতেন, আমার ছেলে আমাকে বলেছিল আপনার হাত ধরে জান্নাত দেখাবো। তো যখন আমার হাত ধরবে তখন আমাকে জান্নাত প্রবেশ করানো ব্যতীত হাত ছাড়বে না। তো তারও ঈমান গ্রহণ করার সৌভাগ্য অর্জিত হয়েছিল। এমনইভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা দুধমাতা ছিলেন, তন্মধ্যে একজন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের খাদিমা ছিলেন, দাসী ছিলেন। আর যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের সাথে সফরে ছিলেন মদিনা মুনাওয়ারার দিকে, আর আবওয়া নামক স্থানে যখন হুজুরের মায়ের ইন্তেকাল হলো, তো তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরত সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছিলেন। তার ঘটনা লেখা রয়েছে যে হিজরতের সফরে তার পিপাসা লাগলো। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। তখন তার জন্য আকাশ থেকে পানির পাত্র আসলো, আর তিনি তা পান করলেন। এরপর কখনো তার পিপাসা লাগেনি। তিনি সৌভাগ্যবান নারী ছিলেন যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছেন। তো এমনইভাবে কবিলায়ে বনু সাদের একজন মহিলা, যা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্র, এতে আরেকজন মহিলা ছিলেন যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করিয়েছেন। ওই মহিলার এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। তার নাম পরিচিত নয়, কিন্তু কিতাবে লেখা রয়েছে তিনিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছেন। কবিলায়ে বনু সুলাইমের 3 জন মহিলা ছিলেন, আর 3 জনের নামই আতিকা ছিল। 3 জনের নামই আতিকা ছিল, আইন আলিফ তা কাফ হা, আতিকা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি ছোট, অর্থাৎ দেখলেন যে তিনি আলাইহিস সালামের বয়স কম, শুধু মুহাব্বতের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসন জামাল আর নবুয়তের নূর যা পিতৃপুরুষের কপালে চমকাতো, তা দেখে লোকেরা দেওয়ানা হয়ে যেত। আর তার তো সম্পূর্ণ সত্তায় নূর, নূরের প্রকাশ হয়েছিল। আর ওই সকল মহিলারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদের এমন আগ্রহ আসলো, অর্থাৎ তাদের দুধ চলে আসলো। আর এই 3 জনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছেন। তারা অনেক সুপরিচিত ছিলেন। তাদের ব্যাপারে এসেছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। এছাড়া আরও অনেক আলোচনা অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায়। কেউ 7 জন উল্লেখ করেছেন, কেউ 10 জন উল্লেখ করেছেন, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হলো, তখন আনসার সকল মহিলাদের ইচ্ছা ছিল যদি আমরা তাদের দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করতাম। অনেক মহিলা এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন। ঠিক একইভাবে যখন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো, তখনও তাদের এই ইচ্ছা ছিল যদি আমাদের ওই সৌভাগ্য অর্জিত হতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদাকে দুধ পান করাতে পারতাম।
অর্থাৎ শাহজাদাকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করবে, এটি তাদের মহৎ উদ্দেশ্য ছিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলবো, যার বরকতে সকল সৌভাগ্য অর্জিত হয়। কাজে আল্লাহ পাকে সকলকে এই সৌভাগ্য দান করেছেন যে যারা নবী আলাইহিস সালামকে দুধ পান করেছেন, আল্লাহ পাক তাদের ইমানের দৌলত দান করেছেন। এটি আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুমুলুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন। সকলেই দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। রাদাউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাআত প্রসঙ্গে, দুধ পান করা প্রসঙ্গে এই অধ্যায়। ওয়া আরদাআতু সুয়াইবাতু জারিয়াতু আবি লাহাবিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আবু লাহাবের যে দাসী ছিল হযরত সুয়াইবা, তিনি দুধ পান করিয়াছেন। ওয়া আরদাআত মাআহু হামজাত ইবনে আব্দুল মুত্তালিব ওয়া আবা সালমাতা আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদিল মখজুমিয়া। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের পাশাপাশি তিনি হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেউ দুধ পান করিয়েছেন। হযরত আবু সালমা আব্দুল্লাহ বিন আব্দুল আসাদ আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুধ পান করিয়েছেন। আর এই সকলকে যে দুধ পান করিয়েছেন তার কারণ হলো তার ছেলে মাসরুখের কারণে। যখন তার জন্ম হয় তখনই তার স্তনে দুধ আসে। যেহেতু তার স্তনে দুধ ছিল, তার ছেলে মাসরুখের জন্মের কারণে ছিল, তার কারণে স্তনে দুধ ছিল। আর তিনি তিনজনকে পান করানোর সৌভাগ্য অর্জন করেন। ও আরদাআতহু হালিমাতু বিনতু আবি যুআইবিন সাদিআতু। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা বিনতে আবু যুআইদ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেন। আর তিনি পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। তার ব্যাপারে দুইবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। একবার তার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। তখনও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করেননি। তিনি রিসালাতের দরবারে উপস্থিত হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনেক খাবার এবং পশু দিলেন, যার মাধ্যমে তিনি ওই সময় নিজের জীবন অতিবাহিত করতে পারেন। ঠিক একইভাবে দ্বিতীয়বার তিনি রিসালাতের দরবার উপস্থিত হলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্য দাঁড়িয়ে গেলেন এবং তার জন্য চাদর বিছিয়ে দিলেন এবং ইরশাদ করলেন, উম্মি উম্মি, তিনি আমার মা, তিনি আমার মা। এবং নিজের চাদরের উপরে হুজুর আলাইহিস সালাম তাকে বসালেন। তার কন্যা ছিল সীমা। তার ব্যাপারে দুই ধরনের বর্ণনা এসেছে, সীমা ও সীমাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হলেন, কিন্তু কয়েদি অবস্থায় হলেন। তার গোত্রের সাথে যুদ্ধ হয়েছিল, অতঃপর বন্দী হয়ে গিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাই বোন ছিলেন। কিতাবের লেখক এই দুইজনের আলোচনা করেছেন, কেননা তারা সুপরিচিত ছিলেন। এছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি তো আপন মা, তো এই জন্য সচরাচর তার দুধ পান করানোর আলোচনা আসে না, কেননা মা তো দুধ পান করাবেই। আর উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, আনতি উম্মি ওয়া বাদা উম্মি, আপনি আমার মায়ের পর আমার আরেক মা, আমার মায়ের পর আমার আরেক মা। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার সৌভাগ্য তার অর্জিত হয়েছে। এই কিতাবের পরবর্তী যে অধ্যায়টি খুবই চমৎকার একটি অধ্যায়, খুবই চমৎকার একটি অধ্যায়, তা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নামের আলোচনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমার অনেক অনুষ্ঠানে বিদ্যমান রয়েছে আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। প্রসঙ্গ যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে বিস্তারিতভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম বর্ণনা করা হয়েছে, সকল নামের ব্যাখ্যাও তুলে ধরা হয়েছে। এই কিতাবে যা তুলে ধরা হয়েছে, ইনশাআল্লাহ এ নিয়ে কিছু আলোচনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মোবারক, নাম সমূহ তা গণনা করা সম্ভব নয়। আর আহলে আরবদের এই অভ্যাস ছিল
যার মাঝে যে গুণ থাকত, যে বৈশিষ্ট্য থাকত, সে অনুযায়ী ব্যক্তির ও বস্তুর নাম তারা রাখত। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যে গুণাগুণ, তা কখনো শেষ হওয়ার নয়, তা শেষ হতেই পারে না, বিধায় তার নাম মোবারকও শেষ হবে না। সকল বৈশিষ্ট্য অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হতো। ইমাম ইবনে আরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2000 নাম। 2000 নাম। ইমাম জুরকানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম সালেহ শামী রহমতুল্লাহ তাআলা আলাইহি সুবুলুল হুদা ওয়ার রশাদে প্রায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 নাম বর্ণনা করেছেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 নাম জমা করেছি। কিন্তু সমাপ্ত নয়। জমিনে আলাদা নাম, আকাশে আলাদা নাম, পাহাড়ে আলাদা নাম, মরুভূমিতে আলাদা নাম, সমুদ্রে আলাদা নাম, জান্নাতে আলাদা নাম, হাসরে আলাদা নাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের গণনা করা যাবে না। ইমাম ইউসুফ বিন ইসমাইল নবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে অনেক বিস্তারিতভাবে কাজ করেছেন, আর তিনি এই বিষয়ে কাসিদা লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম নিয়ে। তিনি একটি কাজ করেছেন, অর্থাৎ তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 80টিরও অধিক এমন নাম বর্ণনা করেছেন যা স্বয়ং আল্লাহ তাবারক তাআলার আছে। আল্লাহ তাবারক তাআলার নামের মধ্য থেকে 80টিরও অধিক এমন নাম বর্ণনা করেছেন যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। যেমন আল্লাহ পাক রাউফুর রহিম, আর একই নাম আল্লাহ পাক নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে দান করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম মুমিনদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। এখানে আজিজও আছে। আজিজ আল্লাহ পাকের নাম। তো অনেকগুলো নাম তিনি নিজ থেকে বর্ণনা করেছেন যা কিতাবের মধ্যে পাওয়া যায়। 80টিরও অধিক এমন নাম যা আল্লাহ পাকেরও রয়েছে, আর একই নাম আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সকল নামই সিফাতি শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি নাম সত্তাগত, এক মুহাম্মদ এবং অপরটি আহমদ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা পূর্বে করা হয়েছে। ইরশাদ করেন ফসল ফি আসমাইহি, এই অধ্যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম প্রসঙ্গে। রাওয়া জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بالكفر وأنا الحاشر الذي حشر الناس وأنا العاقب الذي ليس بعدي نبي صحيح متفق عليه। অর্থাৎ হযরত জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি মুহাম্মদ, আমি আহমদ। মুহাম্মদ এমন সত্তা যার প্রশংসা সর্বাধিক করা হয়, সৃষ্টির মধ্যে সর্বাধিক যার প্রশংসা করা হয়, এবং আহমদ এমন সত্তা যে সৃষ্টির মধ্যে সর্বাধিক আল্লাহ পাকের প্রশংসা করে। ওয়া আনাল মাহি, এবং আমি মাহি। মাহির অর্থ হল মোচনকারী। মাহির অর্থ মোচনকারী, কোনো কিছুকে মিটিয়ে দেয়া, মাহ তাকে বলা হয়। মাহ এর অর্থ হল কোনো কিছুকে নিঃশেষ করে দেয়া। কি নিঃশেষ করে দেয়? স্বয়ং ব্যাখ্যা করছেন, আমি ওই মাহি যার মাধ্যমে আল্লাহ পাক কুফরকে নিঃশেষ করে দিয়েছেন। অর্থাৎ সমস্ত জাজিরায়ে আরব শিরক ও কুফরের কালিমার মধ্যে অন্ধকারাচ্ছন্ন ছিল। সমস্ত আরব শিরক ও কুফরে ছেয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর 23 বছরের সংক্ষিপ্ত সময়ে
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যার মাধ্যমে সম্পূর্ণ জাজিরায়ে আরব ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সেখান থেকে মোছা শুরু হয়েছে, আর ইসলামের ডঙ্কা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই জাজিরায়ে আরবের বাহিরেও প্রচার প্রসার লাভ করে। মাহের অর্থ হল মোচনকারী, অর্থাৎ যার মাধ্যমে আল্লাহ পাক কুফরকে নিঃশেষ করে দিয়েছেন। ওয়া আনাল হাসির, আমি হাসির। হাসির অর্থ হল আমি হাসির, উত্তোলনকারী, অর্থাৎ উত্তোলনকারী বা যাকে ওঠানো হবে। তো এটি হাসর থেকে নির্গত, যার অর্থ হচ্ছে ওঠানো। যেহেতু কিয়ামতের দিন লোকদের ওঠানো হবে, এই জন্যই হাসরকে হাসর বলে। ময়দানে হাসর অর্থ হল এমন ময়দান যেখানে লোকদের সমবেত করা হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি লোকদের উঠাবো। অপর হাদিসে পাকে এসেছে লোকদের আমার পিছনে উঠানো হবে, অর্থাৎ যেহেতু সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার কবর মুবারক খোলা হবে। হাদিসে পাকে এসেছে আনা আউয়ালু, আমি প্রথম যার কবর সর্বপ্রথমে খোলা হবে। আমি সর্বপ্রথম হাসর ময়দানে আসব। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে সেজদা করব। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শাফাআত করব। সর্বপ্রথম আমার শাফাআতই কবুল করা হবে। আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় আসব। জান্নাতের দরজা আমি প্রথম দেখাবো, এবং সর্বপ্রথম জান্নাতের দরজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা খোলা হবে। তো আউয়াল এই দৃষ্টিকোণ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। আর তন্মধ্যে একটি বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ওঠানো হবে, এবং তার পিছনে পিছনে সকল লোক কিয়ামতের ময়দানের দিকে আসবে। ওয়া আনাল আকিব, আর আমি আকিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 5টি নাম বর্ণনা করেছেন। আকিব অর্থ হলো পরে আসা সত্তা, আকব পিছে। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনাল আকিব, বলেন আনাল আকিব অর্থাৎ সবার পরে আগমনকারী, সকলের পরে আসা ব্যক্তি। আমার পর কোনো নবী নেই, আমার পর কোন নবী নেই। অর্থাৎ আকিবের অর্থ স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, অর্থাৎ এমন সত্তা যার পর কোনো নবী নেই। যদি অন্য কারো নাম মাহি হয় মোচনকারী, তখন অনেক কিছুর মোচনকারী হবে। যদি আকিব অন্য কারো নাম হয় তাহলে এর অর্থ হবে পরে আসা ব্যক্তি, যদি অর্থের প্রতি পর্যালোচনা করা হয়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহি হওয়া দ্বারা উদ্দেশ্য কি? এমন সত্তা যার মাধ্যমে কুফর শিরক ও জুলুমকে মোচন করা হয়েছে, যার মাধ্যমে অন্যায় অত্যাচারকে নিঃশেষ করা হয়েছে, এমন ব্যক্তিকে মাহি বলা হয়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আকিবের অর্থ কি হবে? সবার পর সবার শেষে আগমনকারী নবী, যার পর কোনো নবী আসবে না। এই হাদিসে মুবারাকা সহিহ এবং মুত্তাফাকুন আলাইহ, অর্থাৎ এই হাদিসে পাক ইমাম বুখারী বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিমও বর্ণনা করেছেন। আরও একটি হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম প্রসঙ্গে ইরশাদ করেন, ওয়া রাওয়া আবু মুসা আব্দুল্লাহ ইবনু কাইসিন, যে আবু মুসা আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা সাম্মা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসাহু আসমা, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নিজ সত্তার কিছু নাম বর্ণনা করেছেন। মিনহা মা হাফিজনা, তন্মধ্যে কিছু নাম যা আমরা স্মরণ রেখেছি, অর্থাৎ অনেক নাম বর্ণনা করেছেন, তন্মধ্যে অধিকাংশ নাম ভুলে গেছি, আমরা ভুলে গেছি, কিন্তু কিছু নাম আমরা স্মরণ রেখেছি। আর তা কোন কোন নাম? ফাকালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ওয়া আনা আহমদুন, আমি আহমদ। ওয়াল মুকাফফি, আমি মুকাফফি, আমি মুকাফফি। মুকাফফি অর্থ হলো কারো অনুসরণ করা, মুত্তাবিয়া যে কোনো কিছুর অনুসরণ করে তাকে মুকাফফি বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মুকাফফিও বলা হয়, মুকাফফাও বলা হয়, অনুসরণ করা। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মুত্তাবা, কারো মুত্তাবি নয়, শুধুমাত্র তিনি আল্লাহ পাকের তাবে, আর বাকি সব তার তাবে। ঠিক আছে, মূল বিষয় হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তার মাঝে সকল আম্বিয়া ইকরাম
আলাইহিমুসসালামগণের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। হযরত সৈয়দুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আল্লাহ পাক যে মুআজিজা অন্য কোনো নবীকে দিয়েছেন, এমন মুআজিজা বরং এর চেয়ে বেশি আল্লাহ পাক আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইরশাদ করেন, সূরা আনআমে বিভিন্ন আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের আলোচনা হয়েছে, তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যাকে আমি আলামিনের উপর ফজিলত দিয়েছি সকল নেক লোকদের মধ্য থেকে। অতঃপর ইরশাদ করেন, তারা এমন লোক যাদেরকে আল্লাহ পাক হিদায়াত দিয়েছেন। ফাবিহুদাহুম মুক্তাদি, অর্থাৎ তিনি তাদের হিদায়াতের ইক্তিদা করেছেন। উলামায়ে কেরাম এর অর্থ বর্ণনা করেন, এই সকল ব্যক্তির মাঝে যে সকল বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তা হুজুর আলাইহিস সালাতু সালাম ইখতিয়ার করেছেন, অর্থাৎ তার মাঝে এককভাবে এই বৈশিষ্ট্য রয়েছে। কেউ কোনো চরিত্রের অধিকারী, কেউ কোনো অভ্যাসের অধিকারী, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা ইত্তিবা করতে গিয়ে এই সকল কিছু নিজের মাঝে নিয়ে নিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকাফফি বলা হয়। নতুবা স্পষ্ট যে তিনি কারো অনুসরণ করেন না, বরং সকল কিছুই তাকে অনুসরণ করে। ইরশাদ করেন, যদি মুসা আলাইহিস সালাম আজ বিদ্যমান থাকতেন, হায়ান অর্থাৎ আজ জাহিরিভাবে জীবিত থাকত, তাহলে আমার অনুসরণ ব্যতীত তার কোনো রাস্তা থাকতো না, তাই মান্য করতে হতো যা হুজুর আলাইহিস সালাতু সালাম নিয়ে এসেছেন। আরও ইরশাদ করেছেন এই হাদিসে পাকের মধ্যেই, নবিউত তওবা, আমি তওবাকারী নবী, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন সত্তা যিনি অধিক হারে আল্লাহ পাকের দরবারে তওবা করতেন। নিজে ইরশাদ করেন, আমি 70 বার, অপর এক বর্ণনায় 100 বার, এর চেয়ে বেশি আল্লাহ পাকের দরবারে তওবা করি। অথচ আল্লাহ পাক তার সদকায় তার উম্মতের পূর্বাপর গুনাহ মাফ করে দিয়েছেন, আর ক্ষমা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই হবে। তা সত্ত্বেও তিনি আল্লাহ পাকের দরবারে অধিক হারে ইস্তেগফার করতেন, অধিক হারে তওবা করতেন। এই দৃষ্টিকোণ থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবিয়ুত তওবা বলা হয়ে থাকে। আলা হযরত এই বিষয়ের উপর বিস্তারিতভাবে খুবই চমৎকারভাবে এর অর্থ বর্ণনা করেছেন। এর 10টি অর্থ আলা হযরত বর্ণনা করেছেন। একটি হল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তা এমন যিনি লোকদের তওবার প্রতি উদ্বুদ্ধ করেন, তওবার প্রতি উৎসাহ প্রদান করেন। অধিক হারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বর্ণনা করেন যে তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন, আর তওবাকারী যেমনই হোক, যতই গুনাহগার হোক, যখন আল্লাহ পাকের দরবার তওবা করে তখন আল্লাহ পাক সকল গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আর নবিউত তওবার আরও একটি অর্থ বর্ণনা করেন, এর অর্থ হল তিনি এমন সত্তা যার কারণে আল্লাহ পাক তওবা কবুল করেন, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে। যে কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করবে, আল্লাহ পাক তার তওবা কবুল করে নেবেন। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে সকলেই পড়েছেন, যখন তিনি খতায়ে ইজতিহাদি করেন, যখন তার আলাইহিস সালাম থেকে সংগঠিত হলো যা তাকে নিষেধ করা হয়েছিল, তখন অনেক যুগ আল্লাহ পাকের দরবারে তওবা করতে থাকেন। কিন্তু ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, কিছু বাক্য আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পান, তিনি তওবা করেন, তখন আল্লাহ পাক তার তওবা কবুল করেন। ওই বাক্য কি ছিল? হাসান পর্যায়ের হাদিসে পাকে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করেন, তখন তার তওবা কবুল করা হয়। এভাবে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা এমন অনেক ঘটনা পেয়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাকের দরবার তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন। কাজে নবিউত তওবার আরেকটি অর্থ কি? যার বদলতে আল্লাহ পাক অন্যদের তওবা কবুল করেন।
আরও একটি নাম অনাবিউর রহমা, অনাবিউর রহমা। আরও একটি নাম হুজুর আলাইহিস সালামের নবিউর রহমা, রহমতওয়ালা নবী। আর স্পষ্ট যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতের বর্ণনা তা বর্ণনা করার অবকাশ রাখে না। তার সমস্ত সত্তা রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 4 বার বক্ষ বিদারণ হয়েছে, সিনা মোবারক 4 বার বিদীর্ণ করা হয়েছে, প্রত্যেকবার অন্তরে বিভিন্ন কিছু প্রবেশ করানো হয়েছে, কখনো হিকমত, কখনো শক্তি। ঠিক আছে, এই সকল কিছু হুজুর আলাইহিস সালামের সিনা মোবারকে প্রবেশ করানো হয়েছে। আর একবার শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে রহমত আর রহমত প্রবেশ করানো হয়েছে, রহমত আর রহমতই প্রবেশ করানো হয়েছে। তিনি আপাদমস্তক রহমত, আর যিনি নবী হন তার উদ্দেশ্যই রহমত হয়। কেননা নবী আলাইহিস সালাম কিসের জন্য আসেন? লোকদের নির্দেশনা প্রদান করতে। লোকদের নির্দেশনা প্রদান করতে আসেন। তাদের যে উদ্দেশ্য হয়ে থাকে তা হলো রহমত, যার মাধ্যমে তারা লোকদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়। যদি হৃদয়ে কঠোরতা থাকে, রহমত না থাকে, তাহলে তো এর মানে এটাই হলো যে যা ইচ্ছা তাই করবে। কিন্তু তারা এমন করেন না। তারা আল্লাহর বাণী অনুযায়ী লোকদের সংশোধনের চেষ্টা করেন। কেননা নবী হয়ে থাকে তারা যারা আপাদমস্তক রহমত হয়ে থাকে আর লোকদের সংশোধনের চেষ্টা করেন। আর লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরে রহমত থাকা জরুরি, রহমত থাকা জরুরি। সকল নবী আলাইহিস সালাম রহমত ছিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন। আর ইরশাদ করেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। আমি রহমতে মুহতাদ, অর্থাৎ এমন রহমত যা আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে। আরও ইরশাদ করেন, আমার দুনিয়ায় অবস্থান করা প্রকাশ্য হায়াতে এটিও তোমাদের জন্য কল্যাণকর, এবং আমার দুনিয়া থেকে যাওয়াও তোমাদের জন্য কল্যাণকর। মুসলিম শরীফে হাদিসে পাকে এসেছে, যখন আল্লাহ পাক কোনো গোত্রের প্রতি কল্যাণের ইচ্ছা পোষণ করেন, তখন প্রথমে তাদের নবী আলাইহিস সালামকে উঠিয়ে নেন। অর্থাৎ প্রথমে তার রূহ কবজা করা হয়, তিনি দুনিয়া থেকে প্রথমে যান, অতঃপর তার উম্মত যায়। তিনি প্রথমে গিয়ে নিজ উম্মতের জন্য সহজতার কল্যাণের মাধ্যম তৈরি করেন। পক্ষান্তরে যে কওমের প্রতি আল্লাহ পাক আযাবের ইচ্ছা পোষণ করেন, তখন ওই নবী আলাইহিস সালামের সামনেই ওই কওমকে আযাবে লিপ্ত করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন নয়, বরং তাকে অধিকাংশ উম্মতের পূর্বেই উঠিয়ে নেওয়া হয়েছে। উম্মত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। হুজুর আলাইহিস সালামের রহমত সারা জাহানে রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের তাশরিফ নিয়ে যান, মেরাজের হাকিক উদ্দেশ্য কি ছিল? আল্লাহর দরবারে উপস্থিত হওয়া। যাওয়ার পূর্বে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? মসজিদে আকসায়। আকসা কোথায়? ফিলিস্তিনে, অর্থাৎ শাম দেশে। আর শাম দেশ এমন জমিন যেখানে হাশর ময়দান প্রতিষ্ঠিত হবে। ভালোবাসা পোষণকারীরা নুকতা তালাশ করে। কারণ তালাশ করল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন প্রথমে মসজিদে আকসায় গেলেন, কেন শাম দেশে গেলেন। এখানে অনেকগুলো পয়েন্ট বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি নুকতা বর্ণনা করা হয়েছে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে স্পর্শ করে ওই জায়গা উম্মতের জন্য রহমত আর রহমত হয়ে যায়। যেহেতু এই স্থানে হাশর ময়দান প্রতিষ্ঠিত হবে, যা সবচাইতে বেশি কঠিন দিন হবে, আর সচরাচর তো কঠিন দিন আসতেই থাকে, পেরেশানি তো আসতেই থাকে, কিন্তু এটি কোন দিন হবে? সবচেয়ে কঠিন দিন হবে। কাজেই এই দিনের সহজতার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের কদম মোবারক এখানে রেখেছেন, যেন এখানে রহমত আর রহমত হয়ে যায় আর নিজ উম্মতের জন্য সহজ হয়ে যায়। যখন তিনি মেরাজে তাশরিফ নিয়ে যান, তখন তিনি জান্নাতে পরিভ্রমণ করলেন, জান্নাতের নিয়ামত রাজি দেখলেন, এ কথা বুঝে আসে। কিন্তু সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখার জন্য গেলেন, সেখানেও গেলেন, নিজের কদম রাখলেন,
তো জাহান্নাম দেখার উদ্দেশ্য কি? ওলামায়ে কেরামগণ, মহাব্বতকারীগণ এর উদ্দেশ্য সেটা বর্ণনা করেন। কেননা তার জানা ছিল তার উম্মতের কিছু লোক সেখানে যাবেই। তো তাদের সহজতার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কদম রাখলেন যেন তাদের জন্য কিছুটা সহজ হয়। আর তাদের যে আসারের সুজুদ রয়েছে, অর্থাৎ সেজদা করার স্থান, তা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। তো নবী ও রহমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? রহমতুল্লাহ নবী, যার মাথা থেকে পা মোবারক পর্যন্ত রহমত আর রহমত। ওয়াফি রিওয়ায়াতিন ওয়া নবিউল মালহামা ওয়া হিয়াল মাকতালাতু সাহিহুন রাওয়াহু মুসলিম। আর অপর এক বর্ণনা এসেছে নবী মালহামা, মালহামাওয়ালা নবী। মালহামা বলা হয় যুদ্ধকে, মালহামা বলা হয় যুদ্ধকে, কেননা যুদ্ধ চলতেই থাকতো আর হুজুর আলাইহিস সালাম এতে অংশগ্রহণ করতেন। কিয়ামত পর্যন্ত এ ধরনের বিষয় চলতেই থাকবে। আর হুজুর আলাইহিস সালাম এ বিষয়ে যেখানে সুজাআত ও বাহাদুরি দেখানো হয়েছে আর তাকে যে রূপ ও প্রতিপত্তি দেওয়া হয়েছে তা আপন স্থানে। আর পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে যে নম্রতা ইরশাদ করেছেন, যে উসুল ও আদর্শ বর্ণনা করেছেন, তাও অনেক প্রশংসনীয়। হুজুর আলাইহিস সালাম যখন এমন সময় যুদ্ধ হচ্ছে, তো ওই সময়েও বৃদ্ধদের, বাচ্চাদের, মহিলাদের, তাদের ব্যাপারে আদেশ দিয়েছেন যেন তাদের হত্যা না করা হয়। পাশাপাশি গাছ জ্বালানো ও অন্যান্য আসবাবপত্র জ্বালানো থেকে বিরত থাকতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন। কেননা যুদ্ধের উদ্দেশ্য ক্ষতি করা নয়, বরং আল্লাহর কালিমা উঁচু করা। কাজে এই সকল কিছু খতম করার কোনো প্রয়োজন নেই। তো হুজুর আলাইহিস সালামকে নবী মালহামা বলা হয়। অধিক পরিমাণে পরবর্তীতে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এই ক্ষেত্রেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমত প্রকাশ পায়। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে খাসা থেকে এখন ও বিশেষ করে কিয়ামতের দিন অংশদান করুক। আরও একটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ব্যাপারে হাদিসে মোবারাকা বর্ণনা করেছেন। আর কোরআনে মাজিদ ফুরকান হামিদে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নাম উল্লেখ করেছেন তাও বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আগামী দরসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নামসমূহ শুনব। এর পাশাপাশি ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমায় যেভাবে জীবন কাটিয়েছেন, যে তিনি নিজের জীবন মক্কায় মুকাররমায় কীভাবে অবস্থান করেছেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তাও শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক জাল্লা ওয়া আলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মুহাব্বত আমাদের দান করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।